স্যার আমার জমি দখল করে নিয়ে গেল স্যার। স্যার ইউনিয়ন সভাপতি আমার জমি খুঁটে কাটছে, আপনারা না গেলে আমার জমি দখল করে নিবি স্যার। দখল কি হয়ে গেছে? এখনো হয়নি, খুঁটে কাটছে আমার কাছে, আমি যেন জমিতে না যাই। ইউনিয়ন সভাপতি ভালো লোক, যা ওই কারো জমিতে খুঁড়ে গাড়ে না। কি করছেন স্যার? আপনি ছবি দেখে কোন তেল হোক, আপনি চেনেন না ইউনিয়ন সভাপতি আর আগে মেলা মানুষের জমি দখল করছে না? একটু কিছু হলেই তোমরা থানায় কেন আসো বলো তো? কে আসতে বলেছে তোমাকে? কেটে আসবে করবে, আমার জমি দখল হয়ে যাচ্ছে, আমি আসবো না কোন তাহলে ইউনিয়ন সভাপতি আপনি চেনেন না লোক? এখানে যে চিৎকার শুনতে পাচ্ছি, কি হয়েছে? অতি স্যার আছে স্যার, স্যার আপনি বিচার করেন স্যার। ইউনিয়ন সভাপতি জবদালি মন্ডল দেখেন এই আমার জমি দখল করে নিচ্ছে স্যার, আমার জমি খুঁটে কাটছে স্যার, চেনেন না আপনি ক্যাঙ্কা লোক স্যার। ওরে এরাম করে সমাধান হয় না বুঝছো? সমাধান করতে যা লাগে স্যার কর্ম স্যার, আমি আর নয় মামলা কর্ম স্যার। কি মামলা করা লাগবে স্যার, কি লেখা লাগবে আমি দেখেন সই পর্যন্ত লিয়ে যাচ্ছি, আর কি করা লাগবে সেটা আমাকে খালি কয়ে দেন স্যার। আমি আর নয় মামলা কর্ম স্যার, আপনি সমাধান করে দেওয়া লাগবে স্যার। কোনো মামলা টামলা হবে না, তুমি যাও তো বাপু। স্যার একটা ব্যবস্থা করাই লাগবে স্যার, আমার জমি তো লিবি লিবি, আমাকে উচ্ছেদ করবি স্যার, আমাকে মারবি ধরবি, আমাকে মারা ফেলে দিবি স্যার, আপনার ব্যবস্থা করেন স্যার। এই লোক খুবই খারাপ। ওই দেখো তোমার ইউনিয়ন সভাপতি নিজেই চলে এসেছে, এখন যাও কি সমাধান করবে তার সাথে বসেই করে নাও গে। আজ তুই যাবো কোনটি থানার মধ্যে পাচ্ছি তো, এই তুই আমার জমি খুঁটে কাটছিস কেন? হেই ও মা, তোর সাহস কত বড়, তুই আমার গাঁও হাত দেশ গুম করে দেবো। তুই আমাকে কি গুম করবি রে? তোকে আমি মামলা দিয়ে জেলের ভাত খেলে তারপরে ছাড়বো, বুঝছো? 14 শিকার ভাত তোকে আমি এই খেলে এক সরাম সরাম, এই এক সরাম। এই গেল, সরে আয় তো, সরে বাঁচতেই পারছি না, মামুর বেটার গায়ে এত জোর। আপনি গেলে থানাত এগুলো জঙ্গি সন্ত্রাসী কোনটি থেকে আসে সামলাবের পান না? এটা জঙ্গি রে, এটা সন্ত্রাসী। সাধারণ মানুষের কত তোরা জঙ্গি সন্ত্রাসী মার হয় সাথে। এই তোর কাজকে শেষ করে দেবো এটি। এ ছায়া থেকে কি দেখেন সরাবের পান না? তুই শিগগিরই খুঁটে তুলবো, বুঝছো? এই জঙ্গি সন্ত্রাসীকে আপনারা ক্যাঙ্কে করে সাইজ করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি জানি কোনোদিন জেলের বাইরে আর না দেখি।